শুক্রবার ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সহজ পরবের ষষ্ঠ সংস্করণ। প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই সহজ পরব। দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের হিমালয়ের লোকসঙ্গীত থেকে বাংলার গীত গোবিন্দ, উড়িষ্যার গুটিপোয়া, রাজস্থানের চারি, কালবেলিয়া ছন্দে সুরে তৈরি করলো ঐকাতান। দুদিনের এই পরবের প্রথম দিনে বাংলার বর্ষিয়ান শিল্পী অনাথ বন্ধু ঘোষকে সম্বর্ধিত করা হয়। পরিবেশিত হয় গীত গোবিন্দ, ছিল উড়িষ্যার গুটিপোয়ার নৃত্য। মহারাষ্ট্রের গোন্ধালি পরিবেশন করেন হরিদাস শিন্ডে। দ্বিতীয় দিন রাজস্থানের লোকসঙ্গীত নিয়ে আসছেন বিন্দু খান এবং তার দল। পরিবেশিত হবে চারি, কালবেলিয়া, কাচি ঘোড়া নৃত্য ইত্যাদি। দ্বিতীয় দিনের শেষ নিবেদন জনপ্রিয় তরুণ শিল্পী বিপুল ছেত্রী অ্যান্ড দ্য ট্রাভেলিং ব্যান্ডের লোকসঙ্গীত। 2014 সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকা প্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহার নানান আলোচনা এবং পরিকল্পনা জন্ম নিয়েছিল সহজ পরব। সেই অর্থে এবছর সহজ পরব 10 বছরে পড়েছে। নানান বাধা পেরিয়ে শেষে করোনার কবল মুক্ত হয়ে এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হলো শহরের সংস্কৃতি প্রেমী মানুষের কাছে। মূল উৎস কালিকা প্রসাদ ভট্টাচার্য আর মূল উৎস দোহার এবং লোপামুদ্রা মিত্রর বন্ধুত্ব। এই বন্ধুত্বের জায়গা থেকে সহজ পরব শুরু হয়েছিল 2014 এবং আমরা শিকড়ের ডানা হোক ডানার শিকড়, এটা আমাদের মূল বক্তব্য। তা সেই জায়গা থেকে আমরা কন্টেম্পোরারি মিউজিক তো করি বটেই, তার সঙ্গে আমরা রুটের, ভারতবর্ষের যত রুট মিউজিক ফেস্টিভ্যাল আছে সেই রুট মিউজিকের জায়গাটা আমরা ধরার চেষ্টা করি। শিকড়ের গান যেটা বলে সেটা রাজস্থান ফোক থেকে শুরু করে আমাদের উড়িষ্যার ফোক ডান্স। অনাথ বন্ধু ঘোষ এমন একজন মানুষ যিনি জীবন্ত কিংবদন্তি বলি আমরা। তিনি গীতগোবিন্দটা পুরো মুখস্থ বলেন। শুধু তাই না, তার কাছে গিয়ে আমরা দেখেছি তিনি একটি খনি, সেই খনিটা মানুষ খুব বিশেষ জানে না। তা আমাদের সেটাও চেষ্টা যে তাকে যতটা সম্ভব আমরা মানুষের সামনে আনতে পারি। দেখা যাক কতটা কি করবো জানি না, আমরা আমাদের কাজ করি। একটাই ইচ্ছে, একটাই চেষ্টা যে পরের প্রজন্ম যেন এই তাদের শিকড়টা চেনে, আর কিছুর দরকার নেই। 2014 সালে আমরা প্রথমবারের মতো সহজ পরব যখন আমরা শুরু করি, আসলে তার কিছুদিন আরেকটু যদি পিছিয়ে যাই, মানে 2012-13 ওই সময়টাতে কালিকা প্রসাদ এবং আমি, আপনারা জানেন যে আমাদের দোহারের বিভিন্ন ধরনের এই শেকড় খোঁজার যে কাজটা, এটা প্রতিনিয়ত জন্মলগ্ন থেকে চলে এসছে। তো 2012-13 সালে আমাদের মাথার মধ্যে একটা ভাবনা চিন্তা চলছিল যে একটা শেকড় উৎসব বা কিছু যদি করা যায়, মানে যাদের একটা বড় কোনো একটা উৎসব হবে যেখানে অনেক লোকশিল্পীরা আসবেন, তারা গাইবেন, পারফর্ম করবেন। সেটা করতে 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 সেই আলোচনাটা আমরা লোপাদির সঙ্গে শেয়ার করি এবং লোপাদি বলেন আমিও তাহলে এটার সঙ্গে অংশগ্রহণ করতে চাই। এবং ওয়াই নট, কারণ কি আমরা যখনই দুটো সংস্থা বা তিনটে সংস্থা মিলে যখন আমরা একসঙ্গে একত্র হয়ে কোনো একটা কিছু উদ্দেশ্য নেওয়া হয় বা উদ্যোগ নেওয়া হয়, সেটা অবশ্যই তার মাপটা অনেকটা বড় হয়ে যায়। তো লোপামুদ্রা প্রোডাকশন মানে লোপামুদ্রা মিত্র, তার সঙ্গী সাথীরা এবং দোহারের আমরা বাকিরা যারা আছি, সবাই মিলে এটা ঠিক করি একটা নাম হোক শেকড় উৎসব। সেটা করতে গিয়ে সহজ পরব নাম হয় এবং 2014 সালে সেটা প্রথমবারের মতো আমরা এটা করি এবং মানুষের প্রতিদিন মানুষের ভালোবাসা পাচ্ছে এই উৎসব। আমরা বাংলাদেশের বিভিন্ন শিল্পীকে আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা এসছেন, যেমন গটিপুয়া, উড়িষ্যার গটিপুয়া যে লোক ফর্ম, যেটা থেকে কেলুচরণ মহাপাত্র ওড়িশি নাচ তৈরি করেছেন, সেটা একটা ফর্ম। ঠিক তেমনি আমরা যেমন সিরিগোমা বলে একটা আফ্রিকান ফোক কমিউনিটি আছে, যাদের নাম কেউ হয়তো শোনেইনি। তারা অনেক বছর, 40 বছরের উপরে তারা কলকাতা বলছি ভারতবর্ষে তারা থাকেন এবং সেখানে তারা কিন্তু সেই আফ্রিকান যে তাদের যে ধরনটা ফোক মিউজিক, সেটাকে তারা মেনটেন করে চলেছেন। তো আমরা সাউথ ইন্ডিয়া থেকে যেমন নিয়েছি ভেয়ালি বলে একটা ফোক অর্কেস্ট্রা, বেম্বো, ওরা বাঁশ দিয়ে বাজায়। তো সারা ভারতবর্ষ থেকে মানে খুঁজে যত ধরনের ফর্মগুলো আছে সেইগুলো আমরা প্রতিনিয়ত এসে আমরা এই সহজ পরবের মঞ্চে এসে লোকজনকে দেখিয়েছি। 10 বছর সহজ পরবের বয়স
চলছে। এর মধ্যে এটা হচ্ছে সিজন 6। মাঝে আমরা জানি যে কোভিডের জন্য আমরা এটা করতে পারিনি, তো এবারও আমরা রাজস্থানের ফোক প্রোডাকশন থাকবে, সেখানে কাচ্চি ঘুড়ি, তারপরে কালবেলিয়া ড্যান্স, রাজস্থানের গান থাকবে। আমাদের বিপুল ছেত্রী থাকবেন, তিনি হিমালয়ান ফোক, তারপরে এমনি নেপালি ফোক, এবং তার মধ্যে একটা কন্টেম্পোরারি যে মিক্সচার সেটা করে উনি পরিবেশন করেন, এবং ইয়ং জেনারেশনের মধ্যে উনি খুব পপুলার।